সকালেতে রোদ হাসে, মনটা যেন তাই হাসে, শিশির ভেজা ঘাস তুলিয়ে দেয় সব হতাশ। পাখির ডানায় মিষ্টি গান, আনন্দে ভরে ওঠে প্রাণ, নীল আকাশের ছায়া দূর করে দেয় সব মায়া। আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে এসেছি। ইউটিউবে আমাদের এই যে একটা পরিবার গড়ে উঠেছে, এটা নিয়ে কিছু কথা বলবো। আমি ইউটিউবে এসেছি ভালো কিছু কন্টেন্ট তৈরি করতে এবং আপনাদের ভালোবাসা পেতে। আমি চাই আপনারা সবাই মিলেমিশে একটি সুন্দর কমিউনিটি গড়ে তুলি। যদি আমার ভিডিও আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন। আপনার একটি লাইক আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। যদি আমার চ্যানেলের কন্টেন্ট আপনার কাজে আসে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে আছি। আপনারা যারা সহযোগিতা করছেন আমি অবশ্যই তাদের সমর্থন করব। আমরা যদি একে অপরের পাশে থাকি তাহলে ইনশাল্লাহ আমরা সবাই এগিয়ে যেতে পারবো। এখন আপনাদের সাথে মজার একটি জিনিস শেয়ার করছি। আপনাদের ভাইয়া বাহিরে গিয়েছিল আর আমার জন্য নিয়ে এসেছে আমার একটা খুবই প্রিয় জিনিস। এই দেখুন, কয়েক পদে শুটকি মাছ। এটা আমার ভীষণ পছন্দের আর আমি দারুণ শুটকি ভর্তা বানাতে পারি। আপনাদের কার কার শুটকি মাছ ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন। এখানে 4 পদে শুটকি মাছ নিয়ে এসেছে। আমি এই শুটকি মাছগুলো এক এক করে বক্সে ভরে ডিপে রেখে দেব। অনেক দিন থাকলেও মাছটা নষ্ট হয় না, দেখা যায় ফাউন্দা পড়ে যায় বা কোনো পোকা ধরে, কিছুই হবে না ডিপে রাখলে। আমি সারা বছর এভাবে শুটকি ডিপে রেখে সংরক্ষণ করি। কারা কারা আপনারা শুটকি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন। এখন আমি এগুলো যে বক্সে রাখবো ডিপে এভাবেই থাকবে, কোনোটার সাথে কোনোটা লাগবে না। অনেকটাই ভালো থাকে ডিপে শুটকি মাছটা রাখলে, যেসব ইচ্ছে এসব নামিয়ে রান্না করা যায়। আর সকালে তো নাস্তাটা করিয়ে নিয়েছি। গতকালকে রাত্রে নেহারি রান্না করেছিলাম। সকালে বাহিরে থেকে নান রুটি নিয়ে এসেছে। আজকে সকালে সবাই একসাথে নাস্তাটা করেছি। আজকে বাচ্চাদের স্কুলটা অফ ডে, তাই সবাই একসাথে গল্প গুজব করে নাস্তাটা সেরেছি। অন্য দিন তো দেখা যায় বাচ্চাদের স্কুল খোলা থাকে, বাচ্চাদের আগে নাস্তা করিয়ে পাঠিয়ে দিই, তারপর আমরা দুইজন নাস্তা করি। এখন আমি এটা ফ্রিজে রেখে রুমের বাকি কাজটা করব। আজকে যেহেতু সকালে নাস্তাটা একটু দেরি করে খেয়েছি, দুপুরের রান্নাটা একটু দেরি হলেও সমস্যা হবে না। এই তো আজকে বাহিরের আবহাওয়াটা মাশাআল্লাহ, আজকে কিন্তু এখনো বৃষ্টি নামেনি। তো এই তো এখন আমি মেয়ের রুমের বেডশিটটা চেঞ্জ করে নেব। বিছানার চাদরটা সপ্তাহে 2 বার চেঞ্জ করি। আগে আমি বিছানার চাদরগুলো চেঞ্জ করে তারপর বাকি সব কাজগুলো করব। জানি না কোন কোন আপুরা আমার এখন পর্যন্ত ভিডিও এই পর্যন্ত আছেন আর আজকের আমার আপনাদের সাথে ইউটিউব প্ল্যাটফর্মের যে কথাগুলো শেয়ার করলাম অবশ্যই জানাবেন। আসলে মনটা অনেক খারাপ হয়ে যায়। ছোট্ট একটি পরিবার আমার মাত্র, এই দেখি সবাই সাবস্ক্রাইব করে, আবার 2-1 মিনিট বা একদিন পরে দেখি কেটে নিয়ে যায়। তাই তো আমি এখন চাদরটা বিছিয়ে নিয়েছি। এক এক করে আমি সব গুছিয়ে নেব। আবার এই যে আম নিয়ে এসেছিল, আমি এই আমগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। আমটা একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে। এখন কিন্তু আমের সিজনটা প্রায় শেষ হয়ে এসেছে। কাঁঠালের চাইতে আমার ছেলে মেয়ে আমটা খেতে খুবই পছন্দ করে, তাই কম বেশি সবসময় রুমে আমটা রাখতে চেষ্টা করি। আমি ফ্রিজের যে একটু নিচে ময়লা পড়েছিল ওইটা একটু মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আমার রুমটা গোছানো শেষ করছি। রুমগুলো গুছিয়ে তারপর আমি দুপুরের রান্নাটা করব। আজকে মেয়ে ছেলে দুজনেই বাসায়। রুমের ফার্নিচারগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি, যেহেতু চাদরগুলো উঠিয়েছি ফার্নিচারগুলোর উপরে একটু ধুলা পড়েছে। এই কাজটা আমি প্রতিদিনই করি। দৈনিকের কাজটা দৈনিক করে নিলে দেখা যায় ডিপ ক্লিন করতে গেলে বেশি কষ্ট হয় না। আমার আজকে সকালের কিছু টুকিটাকি মুহূর্ত।
এখন আমি ঘর গোছানোর কাজটা সেরে দুপুরে রান্নার প্রস্তুতি নেব। আর নাস্তা শেষ করে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। ভালো করে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আর বাসায় যেহেতু আজকে ছেলে মেয়ে সবাই বাসায়, কাজের ঝামেলা একটু বেশি না হলেও কম না, এক এক সময় এক একটা তৈরি করে দিতে হয়। আর যেহেতু রোদ উঠেছে, আমি কাপড়গুলো যে চাদরগুলো উঠিয়েছিলাম ওগুলো ভিজিয়ে দিয়েছি, গোসলের সময় ওগুলো ধুয়ে দেব। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা জানাবেন। আমি এখন এই জারটা পরিষ্কার করে নিয়েছি। যেহেতু এখন মশার উপলব্ধিটা বেশি, আমি সপ্তাহে 2-3 বারই চেঞ্জ করি পানিটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।